ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা কি ছিল না, সি বাই সি জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি। তাহলে আমি যদি এটাকে সিম্পলি লগারিদম, ন্যাচারাল লগারিদম ইউজ করি, তাহলে কিরকম দাঁড়াবে ইকুয়েশনটা? ln c বাই সি জিরো ইকুয়াল টু মাইনাস কে টি। আমি একটা কি করেছিলাম না, একটা গ্রাফ এঁকেছি। সেই গ্রাফে কি না, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লট করে আমি দেখেছি প্যারাবোলিক ইন নেচার এই ধরনের একটা লেখচিত্র পেয়েছি গ্রাফ। সেই গ্রাফটা দেখা গেল এক্স অক্ষকে বা টাইমকে ওরা টাচ করছে না। এখন আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ড মানে কি, বা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ পরিমাণ থাকবে, এইটা থাকতে যতক্ষণ সময়টা লাগবে সেটাকে বলা হচ্ছে তোমার হাফ লাইফ পিরিয়ড। এবার বলছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যে হাফ লাইফ পিরিয়ডটা হচ্ছে সেইটা গ্রাফ থেকে কি করে পাওয়া যায়, বা হচ্ছে ইকুয়েশন থেকে কি করে পাওয়া যায়। আমি প্রথমে এদের এই গ্রাফ থেকে একটু দেখানোর চেষ্টা করি। ছিল কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, তাহলে গ্রাফটা ছিল দিস, লাইক দিস। এখন এই যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এইটা হচ্ছে গিয়ে সি জিরো। তাহলে হাফ লাইফ পিরিয়ড মানে হচ্ছে কতটা না, টাইম টেকন টু বি প্লেসড দ্য হাফ অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, মানে প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক পরিমাণ থাকবে। ধরো আমি বলছি এটা যদি গোটাটা সি জিরো হয়, তাহলে এখানে কত হবে, সি জিরো বাই টু, রাইট? তাহলে আমি যদি এখানে এক্সট্রা প্লট করি, তাহলে গ্রাফটাকে এই পজিশনে টাচ করলো। আমি এবার নিচের দিকে নামছি, নামতে নামতে এই যে টাইমটা পেলাম ধরো ও এ, তাহলে ও এ মানে এইখান থেকে আসতে যে সময়টা লাগলো, দ্যাট উইল বি টি হাফ। মানে লেখচিত্র এইটা, এইখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল সি জিরো, তার অর্ধেক পরিমাণ থাকবে, তার মানে কত, সি জিরো বাই টু হবে। সেটা পয়েন্ট হলো এইটা। আমি স্ট্রেট এখানে গিয়ে লেখচিত্রে টাচ করলাম, তারপর টাইম বার করতে হবে, নিচের দিকে নামলাম। তাহলে এইখানে যে টাইমটা পেলাম, সেই টাইমটা মানে এখান থেকে স্টার্ট করে এইখান পর্যন্ত টাইমটা হলো, সেই টাইমটাকে বলা হচ্ছে টি হাফ বা হচ্ছে হাফ লাইফ পিরিয়ড বা অর্ধজীবন কাল। এটা হলো গ্রাফ থেকে পাওয়া গেল। এইবার দেখো, আমি যদি বলি যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে হাফ লাইফ পিরিয়ড এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, তাহলে আমি প্রথমেই চলে আসি এইটাই যে ln c বাই সি জিরো ইকুয়াল টু মাইনাস কে টি। তাহলে আমার যদি হাফ লাইফ পিরিয়ড করতে হয়, হাফ লাইফ পিরিয়ড মানে টাইম ইকুয়াল টু কত, টি হাফ বলবো, টি সাফিক্সে হাফ। তাহলে আমি এখানে 2.303 লগ, কারণ ন্যাচারাল লগারিদম বেস ই, আমি 10 বেসে চলে এলাম, সি বাই সি জিরো ইকুয়াল টু মাইনাস কে টি হাফ, রাইট? তাহলে এইখানে যদি আমি উল্টে নিই এইটাকে, তাহলে কত দাঁড়াবে, 2.303 লগ সি জিরো বাই সি ইকুয়াল টু কে টি হাফ। কেন কি, মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, মাইনাসটা পাওয়ারে চলে যায়, তাহলে এটা উল্টে যায়। তাহলে এবার দেখো সি উইল বি সি জিরো বাই টু। তাহলে সি যদি সি জিরো বাই টু হয়, তাহলে কি দাঁড়াচ্ছে, 2.303 লগ C0 by C0 by 2 that equal to KT half। তাহলে কত হচ্ছে, 2.303 log 2 that equal to KT half। তাহলে T half equal to 0.693 by K। এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, সেই ইকুয়েশনে দেখো কোনো ইনিশিয়াল কনসেন্ট্রেশনে কোনো টার্ম রিলেটেড নেই। সুতরাং T half is not depending on the initial concentration of the reactant, প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। তাহলে আমি যদি ঘুরিয়ে একটা প্রশ্ন করি, আমি বলি মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ভার্সেস টি হাফ, অর্থাৎ টি হাফ ভার্সেস ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আমি যদি লেখচিত্র না আঁকতে বলি, লেখচিত্রটা চরিত্রটা কেমন হবে, মানে টি হাফ ভার্সেস কনসেন্ট্রেশন। তাহলে এই যদি এদিকে যদি আমি টি হাফ বলি একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে, এটা যদি কনসেন্ট্রেশন বলি, তাহলে অবভিয়াসলি লেখচিত্রটা এরকম হবে। কারণ গাঢ়ত্বের উপর তো ডিপেন্ড করছে না, গাঢ়ত্ব বাড়ুক কমুক যাই হোক না কেন, টি হাফের মানটা তো একই থেকে যায়, যার জন্য সেটা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস হবে। এইবার যেটা হচ্ছে, যদি প্রাথমিক গাঢ়ত্বের পরিমাণটা আমার ধরো গ্রামে দেওয়া আছে বা মিলিগ্রামে দেওয়া রয়েছে, গাঢ়ত্বেতে দেওয়া নেই,
তখন রেট ইকুয়েশনটা কেমন করে আমি এস্টাবলিশ করব, মানেটা বোঝার চেষ্টা করো। ধরো এ একটা রিয়াক্টেন্ট থেকে বি প্রোডাক্ট হচ্ছে, এবং এই রিয়াকশনটা ইট ফলোজ ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাহলে নিশ্চিতভাবে আমি বলবো মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান। জাস্ট এরকম দাঁড়িয়ে যায় বিষয়টা, বা এরকম টু দি পাওয়ার ওয়ান বলতে পারি। মনে করো প্রাথমিক অবস্থায় যখন টাইম ছিল জিরো, টাইম ইকুয়াল টু জিরো, তখন এর গাঢ়ত্ব কত ছিল? কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু ছিল স্মল এ, বা ওর পরিমাণটা ছিল, ধরে নিলাম আমি এ গ্রাম ধরে নিলাম। আমি মনে করি যখন টাইম ইকুয়াল টু টি হলো, তখন এ যেটা অবশিষ্ট রইল, মানে এর পরিমাণটা নষ্ট হলো বা এর পরিমাণটা বিঘটিত হলো হচ্ছে কি এক্স গ্রাম। তাহলে এখন এ রইল কত? এ মাইনাস এক্স। তার মানে বি তৈরি হলো কত? এটা এক্স তৈরি হলো, এটা এখন রইলে কত? এ মাইনাস এক্স। কখন? টি সময়। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এরকম করে বলতে পারি যে মাইনাস ডি এ মাইনাস এক্স ডিটি, কারণ টি সময় পরে এর গাঢ়ত্ব রয়েছে কত? এ মাইনাস এক্স, দ্যাট ইকুয়াল টু কত? কে ইন্টু কত? এ মাইনাস এক্স। এবার কি হচ্ছে তাহলে? মাইনাস ডিএ ডিটি প্লাস ডিএক্স ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স। এইবার দেখো এ মানে কি? প্রাথমিক গাঢ়ত্ব মানে সেটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু জিরো। তাহলে জিরো প্লাস ডিএক্স ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স, রাইট? তাহলে আমি লিখতে পারি ডিএক্স ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স। তাহলে ডিএক্স বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কে ডিটি। আমি যদি ইন্টিগ্রেশন করি দুদিকে, তাহলে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়িয়ে যাচ্ছে? মাইনাস ln a মাইনাস এক্স, সরি, মাইনাস লগ a মাইনাস এক্স ইকুয়াল টু কে টি প্লাস হচ্ছে সি। সি মানে একটা কনস্ট্যান্ট, এটা তো ইনডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে একটা কনস্ট্যান্ট ইউজ করলাম। এবার দেখো যদি টাইম ইকুয়াল টু জিরো হয়, তাহলে সি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? তাহলে নিশ্চিতভাবে এক্স ইকুয়াল টু জিরো হবে। তাহলে তখন আমার কি দাঁড়াচ্ছে? মাইনাস লগ এ ইকুয়াল টু কত? জিরো প্লাস সি, দ্যাট ইকুয়াল টু সি ইকুয়াল টু মাইনাস লগ এ। তাহলে সি এর ভ্যালুটা বসিয়ে দিলাম মাইনাস লগ এ, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? তাহলে মাইনাস লগ এ মাইনাস এক্স ইকুয়াল টু কে টি মাইনাস লগ এ। এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে? লগ এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কে টি। তাহলে এইখানে আমরা যে লগগুলো ইউজ করেছি এগুলো হচ্ছে কত বেস? বেসটা করেছি আমি ই বেস, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এইখানে বেসগুলো সব ই। আর এখন আমি 10 বেসে যদি আসতে চাই, এটা বেসটা ই, তার 10 বেসে যদি আসতে চাই তাহলে কি দাঁড়িয়ে যাবে? 10 বেসে আসতে গেলে 2.303 লগ এখানে 10 বেস এ বাই এ মাইনাস এক্স। তাহলে আমরা এখানে 10 বেস না বলে আমরা যদি এগুলোকে এলএন দিয়ে ইউজ করতাম তাহলে বিষয়টা আরো পরিষ্কার হতো। তো মনে রাখতে হবে যখন আমি লগ করলাম সেগুলো ন্যাচারাল লগারিদম মানে ই বেস, আর এখন যখন ফাইনালি এলাম সেটা হচ্ছে ই বেস থেকে 10 বেসে চলে এলাম, দ্যাট ইকুয়াল টু হচ্ছে কে টি। তাহলে আমার ইনিশিয়াল যে রিলেশনশিপটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে 2.303 লগ এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কে টি। এইবার আমি বললাম লগ অফ এ মাইনাস এক্স ভার্সেস টি একটা গ্রাফ প্লট করতে হবে। তাহলে লগ অফ এ মাইনাস এক্স ভার্সেস টি গ্রাফ প্লট করতে হবে। তাহলে আমরা প্রথমটাই ওই ইকুয়েশনটা চলে যাই,
কিরকম না 2.303 log a by a minus x equal to kt, তাহলে log a minus log of a minus x kt by 2.303, রাইট? তাহলে আমাকে বার করতে হবে কোনটা, log of a minus x ভার্সেস t। তাহলে আমি যদি এটাকে এরকম করি log of a minus x equal to kt 2.303 plus minus log a, মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে log a minus x equal to minus kt by 2.303 plus log a। এখন আমি প্লট করব log of a minus x ভার্সেস t। তাহলে আমি y অ্যাক্সিস বরাবর আমি প্লট করব কোনটাকে, y অ্যাক্সিস বরাবর আমি প্লট করছি log of a minus x, তার মানে এইটা log of a minus x, এইটা ভার্সেস কত, ভার্সেস হচ্ছে t। তাহলে এটা কোন ইকুয়েশনটাকে ওরা ইন্ডিকেট করছে, এরা করছে কোনটা না y equal to minus mx plus c, y equal to minus mx plus c। তার মানে কি হচ্ছে না গ্রাফটা কি হবে, এটা স্ট্রেট লাইন হবে, কিন্তু তার যে প্রবণতা ম্যাগনিটিউড সেটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে আমার গ্রাফটা নিশ্চিতভাবে এরকম নিচের দিকে নামবে। এইবার দেখা যাক এগুলো টাচ করতে পারবো কিনা। আমি যদি এখানে টাচ করি এক্স অ্যাক্সিসকে, তাহলে এক্স অ্যাক্সিসকে টাচ করলে আমার কি দাঁড়িয়ে যাচ্ছে, এক্স অ্যাক্সিসকে টাচ করলে দাঁড়িয়ে যাচ্ছে log of a minus x এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এই গোটার ভ্যালুটা কত হবে, 0 হয়ে গেল। তাহলে এই যদি 0 হয়ে যায় তাহলে অসুবিধা কিছু নেই। তারপরে log of a minus x equal to কি 0, তার মানে log 1, তাহলে log 1 0, তাহলে আমি বলতে পারি a minus x equal to 1। তাহলে আমি দেখছি এদের একটা ডেফিনিট ভ্যালু পাওয়া যাচ্ছে, সুতরাং আমার অসুবিধা কিছু নেই, আমি টাচ করাতেই পারি। এইবার বলছি এই লেখচিত্র থেকে আমাকে বার করতে হবে কোনটা, বার করতে হবে কে এর ভ্যালুটা। কি করে বার করব না, তাহলে এম এর ভ্যালু কত এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে যে প্রবণতা এম, সেই এম এর ভ্যালু কত না মাইনাস কে বাই 2.303। এম মানে কত, তাহলে tan থিটা ইকুয়াল টু মাইনাস কে বাই 2.303। তা tan থিটা ইকুয়াল টু মাইনাস কে বাই 2.303। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা পাবো থিটা, তার ট্যানজেন্ট পেলেই আমি এখানে বসিয়ে দেবো, tan থিটার যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা ইউজ করলে কে এর ভ্যালুটা বেরিয়ে আসবে। তাহলে এইখান থেকে আমরা এই গ্রাফ থেকে আমরা কে এর ভ্যালুটা বার করতে পারবো। তাহলে আমরা এই log of a minus x ভার্সেস t প্লট করেও আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফ থেকে আমরা কি বার করতে পারবো, যে এই যে রেট কনস্ট্যান্ট, সেই রেট কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা এখান থেকে বার করতে পারবো। আরেকটা করা যেতে পারে log of a by a minus x ভার্সেস t, এই যে গ্রাফটা, তাহলে দেখা যাক তার ক্ষেত্রে কেমন গ্রাফটা আসে। ছিল ইনিশিয়াল কোনটা 2.303 log a by a minus x that equal to কত kt। তাহলে আমাকে প্লট করতে হবে log of a by a minus x, তার মানে kt by 2.303। তাহলে আমাকে প্লট করতে হবে y অ্যাক্সিস বরাবর এইটাকে, the log of a by a minus x by t প্লট করলে তাহলে y equal to কি mx টাইপের ইকুয়েশন, y equal to mx টাইপের যদি ইকুয়েশন হয় তাহলে সেই সেটা কি হবে, স্ট্রেট লাইন হবে লাইক দিস that will passes through the origin। তাহলে এখান মানে এবার কি এবার হচ্ছে কি এখান থেকে কে এর ভ্যালু বার করতে হবে, কে এর ভ্যালু বার করতে মানে কি এম এর ভ্যালু কত, তাহলে m ইকুয়াল টু কত হচ্ছে k বাই 2.303, এটা হচ্ছে m, আর m মানে কত tan থিটা ইকুয়াল টু k বাই 2.303। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি থিটা, এই থিটার ভ্যালুটা যদি জানা থাকে তার ট্যানজেন্টটা পেয়ে যাবো।
আর ট্যানজেন্টটা পেয়ে গেলে আমি এর ভ্যালুটা পেয়ে যাব, তাহলে সেখানে কে এর মানটাও আমি পেয়ে যাব। তাহলে এইটা প্লট করেও আমি ফার্স্ট অর্ডার রিয়াকশানের রেট কনস্ট্যান্টের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাও আমি এখান থেকে বার করতে পারবো। এইবার আমি আগেই বলেছি যে ফার্স্ট অর্ডার রিয়াকশন কখনো কমপ্লিট হয় না, আর হাফ লাইফ পিরিয়ডটাও আমি বুঝিয়ে দিয়েছি। এখন বলছে, ধরো আমি বলছি কোনো একটা রিয়াক্টেন্টের হাফ লাইফ পিরিয়ড হচ্ছে গিয়ে সে 2 বছর, বা কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের হাফ লাইফ পিরিয়ড হচ্ছে গিয়ে 2 বছর। 2 বছর হওয়া মানে কি, এখন যদি সেই এলিমেন্টের 5 গ্রাম থাকে, 2 বছর পর কত গ্রাম থাকবে? 2.5 গ্রাম থাকবে, 2.5 গ্রাম থাকবে। নেক্সট 2 বছর পর কতগুলো থাকবে? 2.5/2। তার মানে যদি প্রাথমিক পরিমাণ যদি এ হয়, তাহলে ফার্স্ট হাফ লাইফ পিরিয়ডের পর কত থাকবে? a/2। সেকেন্ড হাফ লাইফ পিরিয়ডে কত থাকবে? হাফ ইন্টু a/2। তার মানে বলছে যে একটা রিয়াক্ট্যান্টের বা কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, মানে যেটা ফার্স্ট অর্ডার রিয়াকশন ফলো করে, তাদের হাফ লাইফ পিরিয়ড মানে ইনিশিয়াল প্রাথমিক পরিমাণ যদি ইয়ে হয়, তাহলে ফার্স্ট হাফ লাইফে কতটা থাকবে? কতটা থাকছে? a/2। এ হচ্ছে কত? প্রাথমিক পরিমাণ মানে ইনিশিয়াল। তাহলে ফার্স্ট হাফ লাইফ পিরিয়ডের পর কত থাকছে? a/2। তাহলে সেকেন্ড হাফ লাইফ পিরিয়ডের পর কত থাকবে? হাফ ইন্টু a/2, দ্যাট মিনস a/2 স্কোয়ার, রাইট? তাহলে থার্ড হাফ লাইফ পিরিয়ডের পর কত থাকবে? তাহলে হাফ ইন্টু a/2 স্কোয়ার, দ্যাট মিনস কত হয়ে যাচ্ছে? a/2 কিউব। তাহলে আমি যদি বলি nth মানে n-তম হাফ লাইফ পিরিয়ডের পর কতটা অবশিষ্ট থাকবে, তাহলে কতটা থাকবে? nth হাফ লাইফের পর অবশিষ্ট কত থাকবে? a/2n। তাহলে আমরা এখান থেকে একটা রিলেশনশিপ টানতে পারি। কিরকম রিলেশনশিপটা হচ্ছে যে রেস্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট বাই ইনিশিয়াল অ্যামাউন্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট, মানে অবশিষ্ট বিক্রিয়ক বাই প্রাথমিক যে বিক্রিয়কের পরিমাণটা ছিল, দ্যাট ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে 1/2, কারণ এ সমান কত? এ ইকুয়াল টু কত? ইনিশিয়াল অ্যামাউন্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট, মানে প্রাথমিক যে পরিমাণ সেটা হচ্ছে কত? এ। তাহলে এটা আমি পেয়ে গেলাম। এনটা কি? এনটা হচ্ছে গিয়ে নাম্বার অফ হাফ লাইফ পিরিয়ড। এন সমান নাম্বার অফ হাফ লাইফ পিরিয়ড। দ্যাট মিনস, মনে করো আমি একটা কোনো রিয়াকশন করছি, ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেখানে আমি বললাম যে ওই রিয়াক্ট্যান্টের হাফ লাইফ পিরিয়ড হচ্ছে t1/2, হাফ লাইফ পিরিয়ড t1/2। আমি বললাম ওই রিয়াক্ট্যান্টের টি টাইম পরে কতটা অবশিষ্ট থাকবে, মানে রেস্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট দ্যাট উইল প্রডিউস, দ্যাট উইল kept আফটার টি টাইম। তাহলে আমি বলছি টি সময়ের মধ্যে তার কতগুলো হাফ লাইফ পিরিয়ড সে অতিক্রম করেছে। তাহলে নাম্বার অফ হাফ লাইফ দ্যাট ইকুয়াল টু কত? t/t1/2, রাইট? t/t1/2, কারণ t1/2 সমান একটা, তাহলে টি সমান তার মধ্যে কতগুলো হচ্ছে? দ্যাট ইকুয়াল টু n। তাহলে আমি যদি এখানটায় বসিয়ে দিই, তাহলে অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি দাঁড়িয়ে যাচ্ছে? অ্যাকচুয়াল ইকুয়েশনটা দাঁড়িয়ে যাচ্ছে যে মানে রেস্ট যেটা রয়েছে, রেস্ট বাই ইনিশিয়াল ইকুয়াল টু 1/2 t/t1/2। তাহলে রেস্ট বাই ইনিশিয়াল ইকুয়াল টু 1/2 t/t1/2।
ঠিক আমি যদি এরকম একটা প্রশ্ন করি যে কোনো একটা পদার্থের হাফ লাইফ পিরিয়ড 2 ইয়ার্স, আমি বললাম 6 বছর পরে কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে, মানে কতটা অংশ অবশিষ্ট থাকবে, তাহলে হাফ লাইফ পিরিয়ড কত? 2 ইয়ার্স। টোটাল টাইম আমি কতটা চাইছি? 6 ইয়ার্স। তাহলে এন এর ভ্যালু কত হবে? 6/2, দ্যাট ইকুয়াল টু 3। তাহলে প্রাথমিক অবস্থায় আমি ধরে নিয়েছিলাম 1 অংশ, তাহলে প্রাথমিক অবস্থায় 1 অংশ ছিল, তাহলে আমাকে এখন 6 বছর পরে কত অংশ থাকবে? তাহলে এটা অবশিষ্ট রেস্ট, তাহলে রেস্ট ইকুয়াল টু কত হচ্ছে? 1/2 টু দি পাওয়ার কত? এন, এন মানে কত? 3, তার মানে 1 এর 1 অংশ। তাহলে এইভাবে আমরা এই রকম অঙ্ক করতে পারি। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে অঙ্কের ধরন আমি 3 রকম দেখাচ্ছি। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা মেনলি কাজে লাগে, আমি তো আগেই বলেছি যে রেডিওঅ্যাক্টিভ যে ডিকেগুলো আছে সেই রেডিওঅ্যাক্টিভ ডিকেগুলো সবই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ফলো করে। এখন এর একটা ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে রেডিও কার্বন ডেটিং। রেডিও কার্বন ডেটিং হচ্ছে আমাদের যে বহুদিনের মানে পুরানো যে সমস্ত কফিন পাওয়া যায়, তার কফিনের মধ্যে যে বডিটা থাকে তার এজ কত হতে পারে, এই এজ নির্ণয়, বা কোনো একটা জায়গায় খুব একটা অদ্ভুত ধরনের হাড় পেলাম, সেটা যে জন্তু, সেই জন্তুটা কত বছর আগে ছিল, সেই এজটা ক্যালকুলেশন করতে গেলে আমাদের রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটা ইউজ করা হয়। সেই পদ্ধতিটা কি আমি একটুখানি বোঝাই। কার্বন 14, সেই কার্বন 14টা হচ্ছে বিটা এমিটার, বিটা কণা বার করে। এর ধরো হাফ লাইফ পিরিয়ড আমি কথাই বলছি 5770 বছর, হাফ লাইফ পিরিয়ড টি হাফ ইকুয়াল টু 5770 বছর, মানে অর্ধ জীবনকাল 5770 বছর। এখন আমাদের যে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড নেয়, তা কসমিক রে থেকে নিউট্রন কণা এসে কার্বনকে মানে নাইট্রোজেনকে হিট করে তৈরি করে হচ্ছে গিয়ে কাকে না, কার্বন 14কে। সেই কার্বন 14 বাতাসের অক্সিজেনের রিয়াকশন করে CO2 করে। তাহলে সবুজ উদ্ভিদ যে CO2টা নিচ্ছে সেখানে কার্বন 12ও রয়েছে, কার্বন 14ও রয়েছে। কার্বন 12 তো রেডিওঅ্যাক্টিভ নয়, কিন্তু কম্পাউন্ড হলে মৌলগুলো তার রেডিওঅ্যাক্টিভিটি তো শো করে সেই কম্পাউন্ডের ভেতর থেকে। তার মানে আমি মনে করে নিই যে কফিনটা মানে কাঠটা কেটে কফিনটা বানানো হয়েছিল, আমি তার মধ্যে যে কার্বন 14টা ছিল সে তো বিটা কণাগুলো ক্রমশ বার করেছে প্রথম থেকেই। যখন গাছটা জীবিত ছিল তখন তার মধ্যে যে পরিমাণ কার্বন 14 ছিল, আজকে এতদিনে পরে তার রেডিওঅ্যাক্টিভ ডিকের পরিমাণ কি হয়ে গেছে? কমে গেছে। কারণ রিয়াকশন রেট নির্ভর করে তার প্রাথমিক গাঢ়ত্বের ওপর। তখন যে কার্বন 14 পরিমাণ ছিল, এখন কার্বন 14 ক্রমাগত বিঘটিত হতে হতে তার পরিমাণটা কমে গেছে। আমি কার্বন 14 অর্ধজীবন কালটা জেনে গিয়েছি। এখান থেকে আমার কোনটা জানতে পারবো? K ইকুয়াল টু 0.69 বাই টি আপ। তাহলে এইখান থেকে আমি ওর বার করে ফেলতে পারবো রেট কনস্ট্যান্টটা, রেট কনস্ট্যান্টটা বার করে ফেলবো ইয়ার টু দি পাওয়ার -1। তাহলে কে এর ভ্যালু বেরিয়ে গেল। আমি কি, আমি যে কফিনের পেয়েছি তার একটা নির্দিষ্ট পরিমাণ টুকরোকে মেশিনে ফেলে তার যে রেডিও অ্যাক্টিভিটি শো করছে, ধরো আমি বলছি সে এক্স বেকরেল বা এক্স রাদারফোর্ড, যা হোক একটা রেডিও অ্যাক্টিভিটি সে শো করছে, কার জন্য না কার্বন 14 জন্য। তাহলে সেটা নোট করলাম। ধরো তার এখন মানে কফিনের রেডিও অ্যাক্টিভিটি সে হচ্ছে এক্স ইউনিট, সে এক্স রাদারফোর্ড হতে পারে বা এক্স বেকরেল হতে পারে, ওটা রেডিও অ্যাক্টিভিটি ইউনিট। এখন সেই কফিনের আমি যেটা এখন
তার রেডিয়েটিভিটি ইউজ করলাম, ঠিক সেম অ্যামাউন্টের একটা কাঁচা কাঠ নিলাম যেটা এখন লিভিং, যে এখনো CO2 কে অ্যাবজর্ব করছে। তাহলে নূতন যে আমি কাঠটা ইউজ করেছি সেই কাঠের সেম অ্যামাউন্টের যে কার্বন 14 তার রেডিয়েটিভ ডিকেটা আমি বার করলাম, তার পরিমাণ পেলাম কত, সে ওয়াই ইউনিট। এটা হচ্ছে এখনকার কাঁচা কাঠ সেম অ্যামাউন্টে নিলাম, তার ডিকে অ্যামাউন্ট হলো হচ্ছে ওয়াই ইউনিট। আর যে কফিনটা নিয়েছিলাম তারও সেম অ্যামাউন্টের ওই কাঠটা এখন নিলাম, সেটা হলো এক্স ইউনিট। এইবার ব্যাপারটা একটু উল্টোভাবে ভাবতে হবে, যে এই কাঁচা কাঠটা যেটা ওয়াই ইউনিট দেখাচ্ছে এখন রেডিওঅ্যাক্টিভিটি, সে কিন্তু যত সময় আমি যে টাইমটা বার করতে চাইছি সেই সময় পরে কিন্তু সেই রেডিওঅ্যাক্টিভিটি দেখাবে এক্স ইউনিট। তাহলে আমি ইনিশিয়াল অবস্থায় রেডিওঅ্যাক্টিভিটি কত ধরবো, উল্টো ধরবো ওয়াই। কারণ আমি যদি টি বছর পরে যদি আমি বার করতে চাই, তাহলে টি বছর পরে ওয়াই রেডিওঅ্যাক্টিভিটি কত দেখাবে, এক্স দেখাবে। তাহলে আমি এখানে ইউজ করব টি ইকুয়াল টু 2.303/k লগ। তাহলে এখন ইনিশিয়াল কত ধরবো, আমি ওয়াই ধরবো, ফাইনাল কত ধরবো, ওই টি বছর পরে কত ধরবো, এক্স ধরবো। তাহলে এখানে হবে y/x। তাহলে আমি y এর ভ্যালু জেনে গেছি, x এর ভ্যালু জেনে গিয়েছি, কে এইখান থেকে পেয়ে গিয়েছি, কে পেয়ে গেছি, তাহলে আমি কি টি এর ভ্যালুটা বার করতে পারবো। তাহলে এই প্রসেসে আমরা ওই রকম, আর অস্থির ব্যাপারটা কি, অস্থির ব্যাপারটা ওই রকম, ওইখান থেকে সবুজ উদ্ভিদ যা ছিল সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড থেকে সেই কার্বনটার অ্যাসিমিলেশন হয়েছে, আমরা তো তাদের দ্বারা তৈরি সৃষ্ট জিনিসই ভক্ষণ করি, সেখানে চলে এসছে। তা সেইখান থেকে আমরা পেয়ে গেলাম কোনটা, না এই টি এর ভ্যালুটা বার করতে পারলাম। এই প্রসেসটাকে বলা হচ্ছে রেডিও কার্বন ডেটিং। এইবার দেখো, রিঅ্যাকশন যদি গ্যাসিয়াস হয়, সবাই যদি গ্যাস হয় অথচ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেক্ষেত্রে আমরা তাদের রেট ইকুয়েশনটা কেমন করে এস্টাবলিশ করবো আমি একটু দেখাচ্ছি। ধরো এ রিঅ্যাক্ট্যান্ট, সেখান থেকে তৈরি হচ্ছে বি আর সি, এও গ্যাস গ্যাস গ্যাস। প্রথমে যখন ইনিশিয়াল অবস্থায় এর প্রেসার ছিল PI, এর ইনিশিয়াল প্রেসার ছিল PI। টি সময় পরে এ রিঅ্যাক্ট্যান্ট ও ভেঙেছে, ডিস্ট্রয় হয়েছে, তাহলে প্রেসারটা কি হয়েছে, এর কমেছে। মনে করি প্রেসার কমেছে, এর কমেছে কত, এক্স, ওর প্রেসারটা কমেছে এক্স ইউনিট। তাহলে এর যে প্রেসারটা এক্স ইউনিট কমেছে, তাহলে বি যেটা তৈরি হয়েছে তার প্রেসার কত হচ্ছে, সেটা এক্স ইউনিট। সি যেটা তৈরি হয়েছে তার প্রেসার কত, সেটাও এক্স ইউনিট। তাহলে আমি বলতে পারি তাহলে পিবি সমান এক্স ইউনিট, পিসি সমান কত, সেটাও এক্স ইউনিট। এখন আমার জানা আছে এই টোটাল সিস্টেমটা বেরিয়ে কেউ যায়নি, টোটাল সিস্টেমটার যে প্রেসার সেটা হচ্ছে টোটাল প্রেসার পিটি। আমি জানি ল অফ পার্শিয়াল প্রেসার থেকে আমরা কি জানি, পিটি ইকুয়াল টু কি হবে না, সাম্যাবস্থায় মানে রিঅ্যাকশনটা কিছুক্ষণ চলার পর, তাহলে পিএ প্লাস পিবি প্লাস পিসি, এটা মানে টোটাল প্রেসার। এর প্রেসার এখন যেটা রইল, বি এর প্রেসার রইল, সি এর প্রেসার রইল, তার টোটাল যোগফলটা হচ্ছে টোটাল প্রেসার, তাই এদের যোগফলটা হচ্ছে টোটাল প্রেসার। এখন আমার উদ্দেশ্য কি, এক্স এর ভ্যালুটা বার করব। তাহলে আমার এখানটাকে কিরকম দাঁড়িয়ে গেল দেখো, তাহলে পিটি ইকুয়াল টু, আচ্ছা পি এর প্রেসার কত এখন রয়েছে, ছিল PI, এখন কমে কত হয়েছে, এক্স কমেছে, তাহলে এখন এর প্রেসার কত রয়েছে, PI মাইনাস এক্স প্লাস পিবির প্রেসার কত, এক্স, পিসির প্রেসার কত, এক্স
তাহলে এখন দাঁড়িয়ে গেল পিআই প্লাস এক্স ইকুয়াল টু পিটি। তাহলে এক্স ইকুয়াল টু কত? পিটি মাইনাস পিআই, পিটি মাইনাস পিআই। এইবার দেখো আমাকে বার করতে হবে প্রথমে প্রাথমিক অবস্থায় রিয়াকশনটা যখন স্টার্ট করেছে তখন এর প্রেসার ছিল পিএ, এই পিআই ছিল, কিন্তু কিছুক্ষণ চলার পর ওর প্রেসার তো কমলো এক্স, সেই প্রেসারটা কত দাঁড়িয়ে গেল? এইটা দাঁড়িয়ে গেল। তাহলে এখন এর প্রেসার কত হচ্ছে? এখন এর প্রেসার হচ্ছে, তাহলে পি এর সমান কত হচ্ছে না পি আই মাইনাস এক্স। এবার এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে? পি আই মাইনাস পিটি মাইনাস পিআই। তার মানে কত দাঁড়াচ্ছে? পিআই মাইনাস পিটি প্লাস পিআই। তাহলে কত দাঁড়িয়ে গেল? দ্যাট ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত? 2pi মাইনাস পিটি। তাহলে আমাকে যদি এবার রেট ইকুয়েশন বার করতে হয় তাহলে আমি তো রিঅ্যাকট্যান্টের সাপেক্ষে করব। তাহলে সেক্ষেত্রে আমার রেট ইকুয়েশনটা দাঁড়াবে কেটি ইকুয়াল টু 2.303 লগ। তাহলে ইনিশিয়াল প্রেসার কত ছিল? এর পিআই ছিল, এখন প্রেসার কত দাঁড়িয়েছে? এইটা দাঁড়িয়েছে। তাহলে লিখবো পিআই বাই 2pi মাইনাস পিটি। তাহলে রেট ইকুয়েশন আমার এইটা হয়ে গেল। মানে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট সবাই যদি গ্যাস হয় তাহলে যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা যদি ফলো করে তাহলে কিরকম দাঁড়াচ্ছে? তার রেজাল্টটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে। এটা যদি গ্যাসিয়াস রিঅ্যাকশনের কথা, ঠিক একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো আমি যদি বলি এরকম যে এ থেকে বি প্লাস হাফ সি, সেক্ষেত্রে কোনটা দাঁড়াচ্ছে? না নিশ্চিত ভাবি এটা যদি এক্স পরিমাণ বা এদের প্রেসারটা যদি এক্স কমে তাহলে বি এর বাড়বে কত? এক্স, সি এর কত হবে? x/2 হবে। ঠিক এই প্রসেসে আমাকে হচ্ছে এই ফর্মুলায় প্লট মানে বসিয়ে আমাকে বার করে ফেলতে হবে এদের রেট ইকুয়েশনটা কি।